তোমার প্রিয় মানুষটা তোমাকে ততক্ষণ পর্যন্ত ইগনোর করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তুমি তাকে অভ্যাসে না পরিণত করে ফেলবে। যেদিন তোমার প্রিয় মানুষটাকে তোমার অভ্যাসে তুমি পরিণত করে ফেলেছো, তার সঙ্গে কথা না বলে তুমি থাকতে পারছো না, তার সঙ্গে দেখা না করে তুমি থাকতে পারছো না, তার আওয়াজ শোনার জন্য তুমি ছটফট করছো, যখন তোমার মধ্যে এইগুলো জিনিস একটা অভ্যাসে পরিণত হয়ে যায়, তখনই তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করতে শুরু করে। ইনফ্যাক্ট তুমি এটা নোটিস করেছো, যখন তোমার প্রিয় মানুষটার কাছ থেকে তুমি কোনো কিছু জিনিস চাইতে না, তার সময় চাইতে না, তার ভালোবাসা চাইতে না, তখন তুমিও এটা দেখেছো যে তোমার প্রিয় মানুষটার ইন্টারেস্ট তখন তোমার প্রতি অনেক বেশি ছিল। যেদিন থেকে তুমি তার কাছে এইগুলো জিনিস চাইতে শুরু করে দিয়েছো, সেদিন থেকে আস্তে আস্তে তার ইন্টারেস্ট তোমার প্রতি কমতে শুরু হয়েছে, আর সেদিন থেকে তোমার প্রিয় মানুষটা আস্তে আস্তে তোমার থেকে দূরেও সরে যাচ্ছে। তো এখন আমি তোমাকে এটা 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, যেদিন তোমার প্রিয় মানুষটাকে তুমি সিরিয়াসলিভাবে নেওয়া বন্ধ করে দেবে, সেদিন থেকে সেই মানুষটা তোমাকে সিরিয়াসলিভাবে নিতে শুরু করবে। আমরা এটা মনে করে থাকি যে আমরা সামনের মানুষটাকে যত বেশি ভালোবাসবো, যত বেশি আর কেয়ার করব, তত বেশি ও আমাকে ভালোবাসবে, ও আমার কেয়ার করবে। এরকম ভাবনার কারণে আমরা যখনই কারোর সঙ্গে রিলেশনশিপ তৈরি করি, তখনই আমরা তার কাছে খুব তাড়াতাড়ি আমাদের সব কিছুই দেখাতে শুরু করে দিই। আমাদের মনের মধ্যে যে ভাবনা, তাকে নিয়ে যে ফিলিংস রয়েছে, তাকে নিয়ে যে আমাদের মনের মধ্যে স্বপ্ন রয়েছে, এই সব কিছু আমরা তার কাছে খুব তাড়াতাড়ি বলতে শুরু করে দিই। কারণ আমরা এটা মনে করি যে আমি যত তাড়াতাড়ি ওর কাছে আমার ভালোবাসা, আমি ওর প্রতি কতটা লয়াল, এইগুলো জিনিস যত তাড়াতাড়ি আমি ওর কাছে দেখাতে পারবো, তত তাড়াতাড়ি ও আমাকে বেশি ভালোবাসতে শুরু করবে, ও আমার প্রতি বিশ্বাস করতে শুরু করবে। কিন্তু এরকম হয় না। যেদিন থেকে তোমার প্রিয় মানুষটার কাছে তোমার ফিলিংস, তোমার ইমোশনস এইগুলো তুমি দেখাতে শুরু করেছো, সেদিন থেকে তোমার প্রিয় মানুষটা তোমাকে ইগনোর করছে, তোমার থেকে দূরে সরে যেতে চাইছে। এখন আমি তোমাদেরকে বলবো কি করলে সেই মানুষটা তোমার জন্য জীবন দেবে, সে তোমাকে ছাড়া বেঁচে থাকতে পারবে না। তার আগে একটা জিনিস খুব ভালো করে বোঝার চেষ্টা করো। জঙ্গলের মধ্যে যখন হরিণকে তেষ্টা লাগে, যখন হরিণ দূরের দিকে তাকায়, মনে হয় যেন জল জমে আছে, আর সেই জল পান করার আশা নিয়ে হরিণ দৌড়াতে শুরু করে দেয়, আর এভাবে দৌড়াতে দৌড়াতে হরিণের মৃত্যু হয়ে যায়। তো এখানে এই জিনিসটা বুঝে নাও, হরিণের মৃত্যু কিন্তু এটার জন্য হচ্ছে না যে সে জল পান করতে পারছে না, এটার জন্যই হরিণের মৃত্যু হচ্ছে যে রিয়েলে যেই জিনিসটা নেই সেই জিনিসটার পিছনে সে দৌড়াচ্ছে, রিয়েলে যেটা নেই সেটা সে কোথা থেকে পাবে। একই রকমভাবে তোমার প্রিয় মানুষটার কাছেও তোমাকে এটাই দেখাতে হবে যে সেও তোমার কাছ থেকে ভালোবাসা পাবে, তুমিও তাকে অনেক বেশি ভালোবাসতে পারবে, কিন্তু তার জন্য তাকেও তোমার প্রতি এফোর্ট লাগাতে হবে, তাকেও তোমাকে ভালোবাসতে হবে। শুধুমাত্র তাকে তোমাকে একটা লোভের মধ্যে রাখতে হবে, কারণ মানুষ ভালোবাসা চায় না, মানুষ একটা ভ্রমের মধ্যে, একটা ইলিউশনের মধ্যে ডুবে থাকতে চায়। তাকে তুমি এটা দেখাও যে তুমি তাকে ভালোবাসতে পারবে, তুমি তার অনেক কেয়ারও করবে, তাকে তুমি সব কিছুই দেবে, কিন্তু এটার জন্য তাকেও কিছু কাজ করতে হবে, তাকেও পরিশ্রম করতে হবে, তাকেও তোমার প্রতি এফোর্ট লাগাতে হবে, তাকেও তোমাকে ভালোবাসতে হবে। অনেক মানুষকে এটা বলতে শুনবে, অনেক 50-60 বছরের মানুষ এটা বলে থাকে যে আমি ওই মানুষটাকে অনেক বেশি ভালোবাসতাম, এখনো পর্যন্ত আমি ওকে ভুলতে পারছি না। অনেকেই এটাও বলে থাকে যে মানুষ তার প্রথম ভালোবাসা ভুলতে পারে না। তুমি কখনো সেই মানুষগুলোকে একবার এটা জিজ্ঞেস করে দেখবে, প্রথমে সে যেই মানুষটাকে ভালোবেসেছিল তার কাছ থেকে তার কোনো ইচ্ছাই পূরণ হয়নি, তাকে নিয়ে সে যে স্বপ্ন দেখেছিল, তার প্রতি তার যেগুলো আশা ছিল, তার কাছ থেকে তার সেইগুলো আশা, সেইগুলো ইচ্ছা কোনো কিছুই পূরণ হয়নি। আর কোনো কিছু পূরণ না হয়ে তাদের মধ্যে ব্রেকআপ হয়ে গিয়েছে, তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে গিয়েছে, যেটার কারণেই মানুষ তাকে ভুলতে পারছে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা সৎভাবে তার প্রিয় মানুষটাকে ভালোবেসে যাচ্ছে, কিন্তু 2-4 মাস পরেই তার প্রিয় মানুষটা তাকে ছেড়ে তার জীবন থেকে দূরে সরে যায়। যদি সত্যিই মানুষ তোমার কাছ থেকে তোমার ভালোবাসা চাইতো, তাহলে কেন সে তোমার কাছ থেকে দূরে সরে যাবে? আসলে মানুষ ভালোবাসাই চায় না, মানুষ শুধুমাত্র একটা ভাবনার মধ্যে ডুবে থাকতে চায়। আর যেই মানুষগুলো তার প্রিয় মানুষটাকে বেশি গোল গোল করে ঘোরাতে পারে, সেই মানুষগুলোর পিছনেই তার প্রিয় মানুষটা পাগলের মতো দৌড়াচ্ছে। যারা প্লে বয় হয়, যারা ব্যাড বয় হয়, তারা কখনো তার প্রিয় মানুষটাকে 100% ভালোবাসা দেয় না, 100% তার কাছে সব কিছুই দেখিয়ে দেয় না, যেটার কারণে তার প্রিয় মানুষটা তার পিছনে পাগলের মতো দৌড়ায়। অনেক মেয়ে এরকম আছে যার পিছনে অনেক ছেলে পাগলের মতো দৌড়াচ্ছে, কিন্তু সে মেয়ে এরকম কোনো একটা ছেলের পিছনে ছুটছে যে ছেলে তাকে পাত্তা দেয় না, যে ছেলে তার কেয়ার করে না, যে ছেলে তাকে মন থেকে ভালোবাসে না। আসলে মানুষ তার কাছ থেকেই ভালোবাসা পেতে চায় যে ভালোবাসা দিতে চায় না। বাকি ছেলেগুলো তাকে এটা ফিল করাচ্ছে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, আমি তোমার জন্য আমার জীবনও দিয়ে দিতে পারবো, যেটার কারণে সে মেয়ে তার কাছ থেকে ভালোবাসা পেতে চায় না। সে মেয়ে তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার চেষ্টা করছে, তার কাছ থেকে সময় পাওয়ার চেষ্টা করছে, যে ছেলে তাকে ভালোবাসা দিতে চায় না, যে ছেলে তাকে সময় দিতে চায় না। মানুষ কখনো সেই মানুষের পিছনে লাইনে দাঁড়ায় না যে মানুষ বাকি মানুষের কাছে হাত পেতে ভিক্ষা নিচ্ছে, মানুষ সেই মানুষের পিছনেই লাইনে দাঁড়ায়
যেই মানুষ বাকি সবাইকে ভিক্ষা দান করছে। সেই জন্য যেদিন তোমার প্রিয় মানুষটাকে তুমি এটা ফিল করাতে পারবে যে তার সঙ্গে কথা না বলেও তুমি থাকতে পারবে, তাকে ছাড়াও তুমি বেঁচে থাকতে পারবে, সেই তোমার জীবনের সব কিছু নয়, তাকে ছাড়াও তোমার কাছে আরও অনেক অপশান রয়েছে যেইগুলো জিনিসের সাহায্যে তোমার লাইফে তুমি বেঁচে থাকতে পারবে, সেদিন থেকে তার কাছে তোমাকে না সময় চাইতে হবে, না তার কাছে ভালোবাসার ভিক্ষা চাইতে হবে। কোনো কিছু না চাওয়াতেই সেদিন থেকে সেই মানুষটা তোমাকে সব কিছুই দিতে শুরু করবে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিওটা বন্ধুবান্ধব বান্ধবীদের সাথে অবশ্যই শেয়ার করে দেবে।